আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصبح بدا من طلعته والليل دجى من وفورته فاق الرسول فضلا وعلا فاق الرسول فضلا وعلا أهدى السبل لدلالته بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نال الشرف والله عفا نال الشرف والله عفا أما السلفا من أمته بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله উপস্থিত মাননীয় শ্রোতা মণ্ডলী, ভাই ও বাবাজি, পর্দার অন্তরালের লজ্জাবতী জননীগণ, মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমার মতন একজন নালায়েককে, হতভাগাকে আপনাদের সামনে মাননীয় সারগাম ইলেকট্রনিক্স অ্যান্ড লেজার কোম্পানি, জোড়া কোম্পানি মিলে এই রেকর্ডের জন্য আমায় দাওয়াত করে আজকে ক্যাসেট মাধ্যমে শুধু শোনা নয়, আপনাদের যেন মনে হচ্ছে আমি আমনে সামনে আছি। তো যাই হোক, কিন্তু জানবেন ছবি হারাম, আপনারা জানেন, কিন্তু উপায় নেই। আমি তো শুরু থেকেই ক্যাসেটে আছি। বাংলাদেশ, পাকিস্তান, মুসলিম বড় বড় দেশ, তারাও আজকাল সিডি চালু করে দিয়েছে। এখন যদি নাও করি তা কোম্পানি বসিয়ে দেবে, যার জন্য এমনই একটা পরিস্থিতি, চতুর্দিকে গান বাজনা ভরে গেছে, যার জন্য যদি কিছু দিনই কথা পৌঁছায়, মানে খারাপটা না নিয়ে ভালো জিনিসটা যদি গ্রহণ করেন, তাহলে জানবো আমার এই চেল্লানো মেহনত করা
সামর্থ্য হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার সাফল্য দান করবে আমারও নিয়েতে বা আপনাদেরও, তাহলেই আমার এই কাজটা করা সফল হবে বলে মনে হয়। তো আল্লাহ হেদায়েতের মালিক, তিনি যেন আমাদের আমলে জিন্দেগি দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তেনার দিনকে বোঝার জন্যে মানুষকে সৃষ্টি করেছেন, তার ভিতর দিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে পাঠিয়েছেন হেদায়েতের বাণী দিয়ে। আমার ভাইজান, আমার বাবাজিরা, সেই নবীজির ওপরে কোরআন নাজিল করেছে, সেই কোরআনের আইনকে মেনে চলা হলো ফরজ, জেনে রাখবেন। তাই এখানে আপনারা যে ওয়াজ শুনবেন, সে ওয়াজ হবে আমার নামাজের কথা। কেন ক্যাসেটের নামই আপনারা দেখছেন নামাজ, রোজা আর কুরবানি। নামাজের কিছু কথা হবে, রোজার কিছু কথা হবে, আর কুরবানি সম্পর্কে দুই একটি কথা হবে। কোন আল্লাহর হুকুম? আমি আপনাদের সামনে প্রথমেই দলিল পড়েছি, যে দলিলের মধ্যে কোনো ভেজাল নাই। ভাইরে আমার, আল্লাহ পাক নিজের নবীকে এমন একটা দলিল পাঠিয়েছেন যা ধুয়ে মোছানো যাবে না, যাকে নাকি কোনোদিন নিশ্চিহ্ন করা যাবে না, আগুনে পুড়িয়েও তাকে ছাই করা যাবে না। যদি লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন যদি পুড়ে ছাই হয়ে যায়, আল্লাহ মানুষকে এমন ক্ষমতা দিয়েছে যে সে মুখস্থ করে কোরআনে হাফেজ হয়ে আছে। যদি 1 লাখ কোরআন পুড়ে যায়, যদি একটা হাফেজ বেঁচে থাকে, তার জবান দিয়ে বের করিয়ে নিয়ে আবার কোটি কোটি কোরআন তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসলমানদের মধ্যে এমন ক্ষমতা দান করেছেন। মুসলমান বলতে গরুর গোস্ত খাওয়ার নাম মুসলমান না, টুপি পরার নাম মুসলমান না, দাড়ি রাখার নাম মুসলমান না, কলমা পড়নেওয়ালার নাম মুসলমান না। ও ভাই আমার, জেনে রাখবেন, কেউ যদি, কোনো লোক যদি তার বাপ মাকে ছেলেদের খবর দেয়, যদি আরবি কথায় বলে মাতা তাবুকা, সে কিছুই বুঝবে না। কেন? সেই ভাষার জ্ঞান নেই। যদি ওইটা বাংলা করে বলে তোমার বাবা মারা গেছে, সে তখন কান্নায় ভেঙে পড়বে। তা মুসলমান অনেক কাজে কলমা পড়ে, তার মানে বোঝে না যে কলমার মানেটা কি। যদি তারা বুঝতো, আল্লাহর মুহাব্বতে তারা ভেঙে পড়তো। তাই বলছি ভাই, মমিন যাকে তাকে বলে না, মমিন মুসলমানও কি বলে যে আল্লাহর আসমানি কেতাব পাঠিয়েছে, তার উপরে, তার রসুলের উপরে এক আল্লাহ এবং তেনার হাবিবের প্রতি যে অটল বিশ্বাস রাখে, অন্ধ বিশ্বাস রাখে, তাকেই বলা হবে মমিন, মুসলমান। মুশরিক কাকে বলে? এগুলো জানার দরকার আছে। নামাজ, রোজা, কোরবানির কথা তো শুনবেনই আমার ভাইজান। আর নামাজ তো মুসলমানের জন্য, সবার জন্য নয়। হ্যাঁ, দলিলে এসেছে নামাজ মুসলমান আর কাফেরদের মধ্যে আড়ালটা কোথা? মুসলমানরা নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ পড়ে না। তাই বলছি দলিলটা, যে মুমিন ও কি বলে, যে নামাজের ওপরে ঈমান রাখে, আল্লাহর ওপরে ঈমান রাখে, কোরআনের ওপরে ঈমান রাখে, হাদিসের ওপরে ঈমান রাখে। আর মুশরিক কাকে বলে? মুমিন আলাদা, মুশরিক আলাদা, আর কাফির আলাদা। মুশরিক কি বলে? যে নাকি কোনো মানুষের কাছে যে আল্লাহর সমতুল্য, আল্লাহ মনে করে শরীক করে। কাউকে যদি মনে করে এটাই আমার আল্লাহ, তাহলে তাকেই মুশরিক বলা হয়। আর কাফেরও কি বলা হয়? আল্লাহ রসুলের কথাগুলি, ধর্মের বচনগুলি যে একেবারেই বিশ্বাস করে না, তাকেই কাফের বলে। তো ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নবীর ওপরে নাজিল করেছে। দুনিয়ায় যত নবী এসেছে, সব নবীকে আল্লাহ এক একটা কেতাব দান করেছে, মুজিজাও দান করেছে। যত নবী দুনিয়া থেকে চলে গেল, যে যার মালগুলো নিয়ে চলে গেল বন্ধু। কিন্তু আমার আপনার দয়ার নবী, এমনই প্রাণের নবী, এমনই দরদি নেতা, মা আমিনার লাল, হালিমার পালা, আব্দুল্লাহর পেয়ারা। ও আমার ভাই রে, জেনে রাখবেন, মুমিনের ইমানের নিশানা সেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ একটি কিতাব নাজিল করলেন, যার নাম হলো কোরআন মাজিদ। সব নবী চলে গেল, যে যার মালগুলো নিয়ে চলে গেল, কিন্তু আমার নবী তিনি নিয়ে চলে গেলেন না। আল্লাহর নবী বললেন, আমি আমার কোরআনকে আমি দুনিয়ায় রেখে গেলাম আমার উম্মতদের জীবন বিধান মনে করে, যে কোরআন থেকে তারা হালাল হারাম, ভালো মন্দ তারা বিচারে করে চলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই আমার, সেই নবীর কথাই বলছি, তার উপরে যে কোরআন এসেছে তার মধ্যে কোনো ভেজাল নেই। পৃথিবীর মানুষের বইগুলোই ভেজাল আছে, আল্লাহর কোরআনে কোনো ভেজাল নেই। ওই আল্লাহর কোরআনে যে আইন আছে সেটা হচ্ছে ফরজ, অর্থাৎ নামাজও আল্লাহর হুকুম, এটাও হলো ফরজ, একে আদায় করতেই হবে। ভাই আমার, কোরআনের প্রায় জায়গায় এসেছে প্রায় জায়গায় এসেছে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে আমার কায়েম করো। শুধু পড়া না, তাকে প্রতিষ্ঠা করো। তুমি পড়ো এবং অপরকে পড়াও, আল আওলাদকে পড়াও, তোমার বিবি বাচ্চাকে পড়াও, সন্তান সন্ততিকে পড়াও, আত্মীয় স্বজনকে পড়াও, পাড়া মহল্লাকে পড়াও, পৃথিবী মাই মানুষকে পড়াও। চেষ্টা করো, কায়েম করো, প্রতিষ্ঠা করো। ভাইজান, জেনে রেখে দেবেন, বলবেন নামাজ কেন কায়েম করবো? ওয়াকিমুস সালাত লিযিকরি, নামাজ এই জন্যে কায়েম করবেন আল্লাহর স্মরণের জন্যে, এই জন্যে নামাজ কায়েম করতে হবে। কে বললেন? আমার আল্লাহ। কাকে বললেন? নবীর মারফত জানিয়ে দিলেন, হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে দিয়ে। কোন আল্লাহর কথা বলছি? তাকে শরীক করো না, কারোর মতন মনে করো না, অথচ আল্লাহ সবার কাছে আছে। ও মুসলমান, আপনি যখন নামাজ পড়বেন আপনি নিয়ত করে নিন আপনি আল্লাহকে দেখছেন, এইরকম করে সেজদা করুন। যদি আপনি আল্লাহকে না দেখতে পান, আপনি মনে মনে এই নিয়ত করুন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। আপনি দেখতে পেলেন না, হ্যাঁ, কিন্তু আপনি নিয়ত করে নিন যে আল্লাহ আপনাকে দেখছে। ভাইজান আমার, বাবাজিরা আমার, আর এই নামাজের এত গুরুত্ব আছে। এই নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে, এই নামাজের বিচারে হবে। ভাইজান আমার, বাবাজিরা আমার, তাই বলি ভুলে গেলে হবে না। আমি সর্বপ্রথম যে আপনাদের সামনে দলিল পড়েছি, মানে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যাকে সূরা ইখলাস বলা হয়। ভাববেন না ছোট সূরা, ভাববেন না খোকা ভাই কেন একটুখানি একটা কালাম পড়লো। শুনুন, ক্যাসেট মাধ্যমের কথা, এতে বেশি কথা হবে না, অল্প টাইমের ক্যাসেট, এই জন্যে বলছি শুনুন। সূরাটা ছোট দেখলে কি হবে, বিরাট বড় মর্যাদা আছে। তিরমিজি শরীফের দলিলে আল্লাহ রসুল বলে, কেউ যদি ঘুমাবার আগে বিছানায় ওযু করে আর খালিস দিলে যদি এই 3 বার এই সূরাটা পড়ে শুয়ে পড়ে, যদি সে মারা যায়, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। অন্যত্তরে এসেছে, সূরা ইখলাসকে যদি দিল হতে 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 পারা কোরআন তেলাওয়াতের মর্যাদা দান করবে। বলুন সুবহানাল্লাহ। সেই আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, কুল হুয়াল্লাহু আহাদ। বেদিনেরা যখন আমার নবীকে প্রশ্ন করেছিল, তোমার আল্লাহ আবার কেমন, তোমার আল্লাহ কোথায়, যাকে চোখে দেখা যায় না, নবী চিন্তা করছিলেন। আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতা জিবরাইল আমিনকে দিয়ে, ও জিবরাইল আমিন, আমার বন্ধুবর চিন্তা করবে, যাও তুমি যাও, আমার হাবিবে কিবরিয়াকে বলে দাও। কি বলে দিল? তখন ওই বাণী পাঠিয়ে দিয়েছিল, হে নবী তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর ছেলে নয়, তেনার কোনো ছেলে নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আল্লাহ পাক তিনি এক, তার কোনো জুলিদার নাই। আল্লাহর নবী বলেন সহিহ দলিলে বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল নিজ জবানে জানালেন, কি বললেন? কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদে কাফারা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের বেনে গেল। কি বুঝলেন? ইচ্ছা করে, সময় আছে, সব কাজের সময় হয়, কিন্তু নামাজের সময় তার আর হয় না। আমার ভাইজান, নিজের পেটের জ্বালায় সারাদিন কাজ করছি, কিন্তু আমাকে যে খাবার মালিক, রুজি দেবার মালিক, সে যে কেন আমাদের বানিয়েছেন, আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জিন ইনসানকে বানাতাম না, আমি আল্লাহ এই জন্য বানিয়েছি আমার ইবাদত বান্দেগি করার জন্যে। তাই বলছি ভাই, যেন ভুল করবেন না। আরে জান্নাতের রেল রে, জান্নাতের রেল রে,
রহমতের মেল রে, আরে জান্নাতের রেল রে, রহমতের মেল রে। জলদি চড়ো রে মুমিন, তোর গাড়ি হবে ফেল রে, জান্নাতি রেল রে, রহমতের মেল রে। আর জলদি চড়ো রে মুমিন, তোর গাড়ি হবে ফেল রে, জান্নাতি রেল রে, রহমতের মেল রে। কেন? এ জমির মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ওই ডাইনের মালিক আল্লাহ, ওই বাঁয়ের মালিক আল্লাহ, আরে তোমার মালিক আল্লাহ, আর আমার মালিক আল্লাহ, এই চোখের মালিক আল্লাহ, এই জবানের মালিক আল্লাহ, এই কানের মালিক আল্লাহ, এই দাঁতের মালিক আল্লাহ, আঙুলের মালিক আল্লাহ, এই পায়ের মালিক আল্লাহ, নাড়ি ভুঁড়ির মালিক আল্লাহ। ও ভাই মুমিন মুমিনা, আর যেদিকে চাও আল্লাহ। আর মাঝে মাঝে মুয়াজ্জিন তাই হাঁকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলছি পাঞ্জাতনের সিঁড়ি, আরে পাঞ্জাতনের সিঁড়ি, মুমিন জলদি করে চড় রে, জান্নাতি রেল রে, ওই রহমতের মেল রে, জান্নাতি রেল রে, রহমতের মেল রে। জলদি চড়ো রে মুমিন, তোর গাড়ি হবে ফেল রে, জান্নাতি রেল রে, রহমতের মেল রে। তাই বলছি ভাই, বলবে আল্লাহ আল্লাহ কোথায়? একজন নামাজি, একটা মেশাল ছোট্ট করে, একজন নামাজি নামাজ পড়ে বসে বসে জিকির করছে, একজন মদখোর সেখান দিয়ে যাচ্ছিল। মদখোরটা বলে, তুই তো আল্লাহ আল্লাহ করছিস, আল্লাহকে কি চোখে দেখাতে পারবি? যদি আল্লাহকে চোখে না দেখাতে পারিস, তোর জিকির করা বন্ধ করে দেবো। আল্লাহর ওলি বলে, ঠিক আছে, আমি তোমাকে আল্লাহকে চোখে দেখিয়ে দেবো। বলে, এই মাতাল, তুমি একটা ঢেলা কুড়িয়ে আনো, মানে শক্ত ঢেলা কুড়িয়ে আনো। শক্ত ঢেলা কুড়িয়েছে, কুড়িয়ে মদখোর সেই নামাজির হাতে দিয়েছে। আবার বলে, যেখান থেকে কুড়িয়ে নিচ্ছিস তুই সেখানে যা। এবার সেইখানে গেল, তো সেইখানে যেই গেল, তা দেখছে যে সেইখানে যাওয়ার পরে এইবারে পিছন দিক থেকে আল্লাহওয়ালা ওই ঢেলাটাকে ছুঁড়ে মেরেছে, মারলে লেগেছে, ফুলে গেছে, ব্যথাও হয়েছে। বলে, তুমি জিকির করো আর আমাকে তুমি ঢেলার বাড়ি মারলে, আমি এখনই পাড়ার মোড়লের কাছে বিচার ডাকবো। বিচার ডেকেছে, ওনাকেও যেতে হয়েছে। আর মাতালও গেছে। মাতাল বলে, আমায় ঢেলা মেরেছে। উনি বলে, আমি মারিনি, আমি যে মেরেছি তার কি প্রমাণ আছে? তখন বলতে লেগেছে, তার প্রমাণ এটাই আছে যে সে এই জন্যই মেরেছে, ব্যথা হয়েছে, অথচ আমার ফুলে গেছে, আমি ব্যথাটা দেখাবো কেমন করে? মাতাল বলছে যে, আমি ব্যথা দেখাবো কি করে? ব্যথা তো দেখানো সম্ভব না। প্যারে ভাই আমার, তখন ওই আল্লাহওয়ালা বলে, আল্লাহ আছে বলে অনুভব করতে হয়, যেমন ব্যথা হয়েছে বলে অনুভব করছো, ওই রকম হাওয়া চললে গায়ে লাগলে আরাম লাগে, হাওয়াকে চোখে দেখা যায় না। আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তাকে কোনোদিন চোখে দেখা যায় না, তাকে কোনোদিন চোখে দেখা যায় না। তো ভাই আমার, তাই বলছি, ভুল করলে হবে না, মনে রাখতে হবে। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তার বিনিময়ে তোমাদের সব দান করব। ভাইজান আমার, জান্নাতের মধ্যে একটি গাছ আছে, যে গাছের নাম হলো আশ-শাজার। সেই আশ-শাজার গাছটার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ায় নফল নামাজ পড়ে, যদি নফল ইবাদত করে, ওই জান্নাতের গাছের ডালে একটা ময়ূর বসে থাকে। ওই আল্লাহর বান্দার ইবাদত দেখে ওই ময়ূরখানা খুশি হয়ে জান্নাতের ওই গাছের ডাল থেকে জান্নাতের নদীতে আমার ভাইয়েরা ডুবুক মারে পানিতে, আর ডুবুক মেরে ময়ূরখানা আবার লাফ মেরে গাছের ডালে ওঠে, ডানাগুলো ভিজে যায়। যত ডানা ঝাপটা মারে, যত ফোঁটা পানি পড়ে,
তত রকমের ফেরেশতা তৈরি হয়ে যায়। আর সেই ফেরেশতারা যত ইবাদত করে সবার ইবাদতখানা নিয়ে আল্লাহ ওই যে বান্দা দুনিয়ায় নফল নামাজ পড়ছিল ওই বান্দার আমল নামায় ফেরেশতাদের আমল গুণও আল্লাহ কবুল করে নেয়। ভাইজান আমার, তাই বলি লবণ ছাড়া যেমন তরকারি ভালো লাগে না, নামাজ ছাড়া কোনো ইবাদত ভালো লাগে না। আবার অনেক মুসলমান আছে হাতে তসবিহ নিয়ে আছে, জেকেরও টানতেছে, কার সর্বনাশ করবে তাও ভাবতেছে, এদিকে নামাজ পড়তেছে আর বসে বসে নিয়ত করছে বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, তাড়াতাড়ি কখন যাবো আর খাবো। আমি বলছি না, রাগ করবেন না, দলিল বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের নামাজকে অন্য মানুষকে খুশি করার জন্য পড়ে আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। কিতাবুস সালাত এসেছে, ইমাম আহমদ বিন হাম্বল হতে বর্ণনা করেছেন যে নামাজ এমন একটা জিনিস, আল্লাহর রসুল মেরাজ গমন করেছিলেন ভাইরে আমার, সেখানে আল্লাহর দিদার লাভ করেছিলেন। নবী মেরাজ গমন করে আল্লাহর দিদার লাভ করেছিল, কিন্তু আমরা তো মেরাজ হবে না, আমাদের জন্য বোরাক আসবে না, তো আমরা আল্লাহর দিদার লাভ করবো কি করে? তাই দলিলে বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন। একটু দলিল না বললে হয়? আজকাল তো জলসাতেও রাজনীতির কথা চলছে, অনেক মৌলবি বলছে। আমি একজন মৌলানা, আমি নাম খোকা মৌলানা নামে পরিচিত, আমার নামেও নকল চলছে, যেখানে আমি যে পাচ্ছি না হয়তো বললো আমি খোকা মৌলানা, এরমও চলছে। আমার ভারতবর্ষে ওষুধের কারখানাতেও ভেজাল চলছে, সবেতেই ভেজাল ঢুকে গেছে। তো ভাইরা আমার, তো কোন জায়গায় ভেজাল নাই? তো আল্লাহর নবী, দয়ার নবী মেরাজ গমন করেছিলেন, করে আল্লাহকে দেখেছিলেন, তাহলে আমরা কি করে পাবো? তাই কিতাবুস সালাতে এক জায়গায় লেখা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। বাবা, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ, নামাজের পার্টিতে আল্লাহকে দেখা যাবে। তাই বলছি ভাই, কিছু মনে করবেন না আমার ভাই। তাই লেখক এক জায়গায় বললেন মসজিদে মসজিদে মুয়াজ্জিন, মসজিদে মুয়াজ্জিন যখন হাঁকিছে আজান, মসজিদে মুয়াজ্জিন যখন হাঁকিছে আজান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান। নামাজ পড়ার জন্য চেষ্টা করুন। হযরতে ইয়াহইয়া নবী ফজরের নামাজ কাজা হয়ে গেল, মানে শয়তান ধোঁকা দিয়েছিল, চোখে জাল বুনে দিয়েছিল, ঘুম এসে গিয়েছিল। হযরতে ইয়াহইয়া নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, খোদা, সেজদায় পড়ে লুটোপুটি খায় আর মাথা তোলে না, বলে আল্লাহ গো, আমার এই গুনাহ তুমি মাফ করে দাও, আমি ইচ্ছা করে কাজা করিনি, আমি বড় ফেরের মধ্যে কাজা করে ফেলেছি। আল্লাহ বলে ও ইয়াহইয়া, তুমি মাথা তোলো, তোমাকে আর কাঁদতে হবে না, আমি সবই কিছু অবগত আছি, শয়তান ধোঁকা দিয়ে দিয়েছিল। আল্লাহ বলে ওরে ইয়াহইয়া, তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম, আর তোমার একটা জামাত ফেল হয়েছে, তো কি হয়েছে, তোমার অন্য জামাতের মধ্যে আমি 40টা জামাতের সব দান করব। সুবহানাল্লাহ, একটা জামাত পড়ে আল্লাহ তাকে 40টা জামাতের সব দান করেছিল। তাই বলছি মসজিদে যাবেন, নিকটবর্তী মসজিদ হলে যাওয়া উচিত। মসজিদে মুয়াজ্জিন যখন হাঁকিছে আজান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান। কেন? শয়তান তোমায় বিছানায় ওই রেখেছে ধরে, শয়তান তোমায় বিছানায় ওই রেখেছে ধরে, দিন কাটিও না শয়তানেরই গোলামি করে, দিন কাটিও না শয়তানেরই গোলামি করে, যেও না ভুলে যেও না ভুলে নামাজ তোমার জান্নাতের সামান, যেও না ভুলে নামাজ
তোমার জান্নাতের সমান। ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান। নামাজ তোমার ফরজ, নামাজ পড়তে যে হবে, দিন কাটিও না শয়তানেরই গোলামি করে। আরে নামাজ তোমার ফরজে আইন পড়তে যে হবে, দিন কাটিও না শয়তানেরই গোলামি করে। যেও না ভুলে ও মুমিন ভাই, যেও না ভুলে নামাজ তোমার জান্নাতের সমান। ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান। মসজিদ মুয়াজ্জিন যখন হাঁকিছে আজান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান। কেন বলছি ভাই, याद है तो आबाद है আর ভুলা তো বরবাদ হ্যায়। তাই বলছি যে প্রকৃত নবীর উম্মত ও আল্লাহর বান্দা বলে দাবি করবে, যতই বিপদ থাক নামাজ ছেড়ে সে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। আল্লাহর রাসূলগণ কে সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের মাঝে যেন আমি আপনার কাছে থাকতে পারি। আল্লাহর হাবিব বলে, ও সাহাবা, আমি কাছে কিয়ামতের ময়দানে তুমি নিশ্চয়ই আমার কাছে থাকতে পারবে। তুমি বেশি করে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ওই নামাজের ওসিলায় তোমার নিয়তকে কবুল করে নেয়। কে বলছেন? আল্লাহর নবী। তা আল্লাহর নবী বলছেন, অর্থাৎ নামাজের মধ্যেই নবীর হুকুমকে মেনে যদি নামাজ আদায় করা যায়, কেন নবীজির বিরাট মর্তবা, নবীর ওপরে এসছে বলে হুকুম তো আমাদের ওপরে পাস হয়েছে। কোন হুজুর বলছেন? কোন আল্লাহর নবীর কথা বললাম? সেই আল্লাহর নবী। जो यादे मुस्तफा से दिल को बहलाया नहीं करते, जो यादे मुस्तफा में दिल को बहलाया नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहलाया नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहलाया नहीं करते, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, हकीकत में वो जिंदगी पाया नहीं पाया करते। ज़बा पर शिकवाए रंजो आलम लाया नहीं करते, ज़बा पर शिकवाए रंजो आलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं करते, जो यादे मुस्तफा में दिल को बहलाया नहीं करते। যে মদিনায় সুনসিব হয়েছে যাওয়ার, जगह पाई है किस्मत से जिन्होंने कुए तैबा में, जगह पाई है किस्मत से जिन्होंने कुए तैबा में, वो ज़र्रे चांद तारों से भी शर्माया नहीं करते, वो ज़र्रे चांद तारों से भी
सरमाया नहीं करते, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते। हबीबे किबरिया की शान रहमत तो जरा देखे, हबीबे किबरिया की शान रहमत तो जरा देखे। सितम सहते तो है लेकिन सितम सहते तो है लेकिन सितम ढाया नहीं करते। হুজুর অনেক কষ্ট খেয়ে নেয় কিন্তু কষ্ট দেয় না, তাই লেখক বলছে সিতম সহতে তো হ্যায় লেকিন সিতম ঢায়া নেহি করতে। আল্লাহর নবীর নামাজ মাপ নাই মুসলমান, দয়ার হাবিবের নামাজ মাপ নাই। আল্লাহর রসুল রাত ভোর জেগে নামাজ পড়েছে, তার পা দুটো ফুলে গোল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, हे कंबल के ओढ़ने वाले मेरे नबी रात को इबादत करो इल्ला कलीला, मगर थोड़ा ओगो नबी আমার ইবাদত করো তুমি তবে একটু কম করে। আল্লাহর রাসূল বলে না আমি এত ইবাদত করছি নামাজ কায়েম করছি, কারণ হলো এই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদের একটা পাল্লাই নাকি আর একটাও পাল্লাই পুরো ওজন করা হবে। যখন আমি দেখতে পাবো ওই নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে, তারা এতিম ছেলের মতো আমার দিকে তারা চেয়ে থাকবে। আমার তখন যে নিজের নেকির অংশ আছে এই নেকির অংশ আমি কেটে নিয়ে তাদের নেকির পাল্লায় তুলে দেবো, তাদের নেকির পাল্লা ভারী করে আর গুনার পাল্লা হালকা করে যতক্ষণ না তাদের জান্নাতে নিয়ে যাব আমি আল্লাহর নবী ততক্ষণে জান্নাতে যাব না। তো ভাই 5 ওয়াক্ত নামাজ হযরত আদম আলাইহিস সালাম পড়েছেন দুনিয়াতে, কারণ কি জানেন আমার ভাই জানেরা, জেনে রাখবেন ওই জুম্মার নামাজ কি করে এলো ওটা তো আর একটা নামাজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেনই বা ফরজ হলো অনেকে জানি না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন উনি সারা রাত কেঁদেছিলেন, আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। ফজরের টাইমে তার তওবা কবুল হয়েছিল, তারপরে রাতের অন্ধকার থেকে মুক্ত হলো, তাই তিনি 2 রাকাত আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ আদায় করলেন। সেই নামাজটা আমাদের উপরে ফরজ করে দেয়া হলো। জোহরের 4 রাকাত নামাজ সূর্যের তেজ বাড়ে, ওটা একটা জাহান্নামের অংশ, যার জন্য ওই 4 রাকাত নামাজ আমার ভাইয়েরা ওই জাহান্নামের অংশের জন্য গরমের তাপের থেকে মুক্তির জন্য আদায় করা হলো। আসরের নামাজ হযরতে ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, আবার তাকে আর একটা মাছে গিলে নিয়েছিল তার অন্ধকার, তারপরে পানির অন্ধকার, 4টে অন্ধকার বিপদের জন্যে সেই মাছটাকে বমি করে সমুদ্রের কিনারায় বার করে দিলে তারপরে ওনার হুঁশ চেতন হলে উনি 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। সেই আসরের নামাজ আমাদেরও পড়তে হয়। মাগরিবের নামাজ আমার ভাইজানেরা জেনে রাখবেন ওই মাগরিবের নামাজ ওই সন্ধে হয়ে যায় আর সন্ধ্যের তাড়নায় পড়তে হয়। কোনো কোনো রিওয়ায়েতে এসেছে হযরত ঈসা নবী 1 রাকাত পড়েছে, মা মরিয়ম 1 রাকাত পড়েছে। আমার ভাইজানেরা জেনে রাখবেন আর সন্ধ্যার জন্য 1 রাকাত পড়েছেন। এই 3 রাকাত জন্য মাগরিবের নামাজ ফরজ হয়ে গেছে। তাই বলছি ভাই নামাজ যেন ছেড়ে দেবেন না। সেজদা খোদা ওই ভালোবাসে ঝুকুন সেজদায়, সেজদা খোদা ওই ভালোবাসে ঝুকুন সেজদায়, সাক্ষ্য দেয় কোরআন মজিদ আল্লাহকে পাওয়া যায়, মিথ্যা কি হতে পারে, মিথ্যা কি হতে পারে মুমিন এই এলানে কোরআন
ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান, ঘুমিয়ে না থেকে জেগে ওঠো মুমিন মুসলমান। গুলজার তুমি নামাজের ওই পাটিতে বসে, গুলজার তুমি নামাজের ওই পাটিতে বসে, যা চাওয়ার তুমি নৌচে আল্লাহরই দরবারে, যা চাওয়ার তুমি নৌচে আল্লাহরই দরবারে, যা চাওয়ার তুমি নও তুমি আল্লাহরই দরবারে। কেন? মেটাবেন তোমার, মেটাবেন তোমার চাওয়া দিলের রহিম রহমান, মেটাবে তোমার চাওয়া দিলের রহিম রহমান। ঘুমিয়ে না থেকে ওঠো জেগে মুমিন মুসলমান, ঘুমিয়ে না থেকে ওঠো জেগে মুমিন মুসলমান। তো ভাই তাহলে শুনলেন একটু নামাজের কথা, এবার একটু শুনবেন রোজার কথা। কেন বলছি? এবার তাহলে কিছু রোজার কথা আসি। আল্লাহর রাসূল বলেন হাদিস পাকে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকাইমাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাতে ওয়াল হজ্জে ওয়া সাওমু রমাজানা। আল্লাহর রাসূল বলেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি। আল্লাহর কোরআন জানান পবিত্র রমজান মাস, এত বড় মর্যাদা মাস, এই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আল্লাহর যে কোরআন প্যারে নবীর উপরে তিনি প্রেরণ করেছেন। আমি বলছি না ভাই, আল্লাহ পাকের কোরআন দলিল প্রমাণ করে দিল। শাহরু রমজানা উনজিলা ফিহিল কোরআন, আল্লাহর কোরআন নাজিল হলো প্যারে নবীজির উপরে। রোজার মাসে অনেকে রোজা করে না, বড় বড় কথা বলে, বলে আমার তো অভাব নাই, আমি কেন রোজা রাখবো? যাদের খাওয়া হয় না তারা রোজা রাখতে পারে। আবার অনেকে দেখে যে নামাজের সময় মাগরিবের টাইমে ইফতার সাজিয়ে বসে দোয়া দরুদ পড়ে, যারা বেনামাজি তারা টিটকিরি করে, বলে সারাদিন খাওয়া হয়নি অথচ খাবার লেগে হুড়োহুড়ি করছে। না ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দুটি সময়কে বড় চমৎকার করে পয়দা করেছি। একটা সময় হচ্ছে যারা রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাতে তাদের পুরস্কার বিতরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ওই রোজার সময় সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর শয়তানগুলোকে বন্ধ রাখা হয়। আল্লাহ বলে যখন আল্লাহর বান্দা রোজা রেখে ইফতার করার সময় নামাজের পাটির কাছে যখন ইফতার নিয়ে বসে থাকে মসজিদে বাদশা জামাতকে নিয়ে, তখন আল্লাহ বলতে থাকে ও ফেরেশতা মণ্ডলী তোমরা দেখো দেখো আমার বান্দারা সারাদিন উপোস আছে, তারা রোজা রেখেছে, অথচ আমার বান্দারা আমার নামের আজান ধ্বনি না হওয়া পর্যন্ত তারা আহার করতে চাচ্ছে না। ভাইজান আমার, তাই বলি জেনে রাখবেন এই দুনিয়ায় এই দুদিনের জন্যে রোজা কেন করবেন না? টাকার যেমন জাকাত দিতে হয়, মানুষের রোজাটা হচ্ছে দেহের জাকাত। রোজা এমন একটা জিনিস, রোজার অ্যাকচুয়ালি সহিহ দলিলে এসেছে রোজা মানে হলো জ্বালিয়ে দেয়া, মানে নফসকে জ্বালাতে বলছে। আল্লাহর মোহাব্বত থাকলে তার ক্ষুধা পিপাসা কিছুই লাগতে পারে না। তাই বলছি রোজা যেন ছাড়বেন না। দেখবেন অনেক মুসলমান আছে রোজার মাসে রোজা করে না, রোজাকে আদব করে, কিন্তু সে দেখেন তার মানে একজন রোজা করে না। আমি বলি রোজা করলি না কেন? বলে রোজা করতে ভালো লাগে, খিদে লাগে না, তো বিড়ি খাওয়া নেশা চাগলে আমার ওসব ভালো লাগে না। তো এরকম অনেক মুসলমান আছে, কিন্তু কিছু মনে করবেন না। ভাবো যখন দুনিয়াতে এলে, ও ভাবো যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে, ভাবো যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে। মায়া মোহের লোভে পড়ে আজ, মায়া মোহের লোভে পড়ে আজ গেছো সে কথা ভুলে। ভাব
ভাবো যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে। বেহিসাবি চলবে না কো করগ খোদার গুণগান, ভাইরে করগ খোদার গুণগান। রোজা মোরা ছাড়ব না কো লোভ যতই দেখাক শয়তান। রোজা মোরা ছাড়ব না কো লোভ যতই দেখাক শয়তান। কালু পাল্লার শপথ পেয়েছো রূহ যখন ওই পেলে, ভাব যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে। মায়া মোহে লোভে পড়ে আজ গেছো সে কথা ভুলে, ভাব যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে। ভাইরা আমার, রোজা এমন একটি জিনিস, টাকার যেমন জাকাত দেহের তেমন জাকাত। আব্দুল্লাহ ইবনে আমর রোজা রেখেছিল, সারা রাত জেগে ইবাদত করতেন, কাজও করতেন, কোরআন তেলাওয়াতও করতেন। দলিল বলে তার বিনিময়ে নবীজি বলেন কেউ যদি মাসে 3টি রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, সারা বছরের রোজার সব আল্লাহ তাকে মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রকার পাপ হতে বেঁচে থাকা আর উপোস থাকাকে রোজা বলে। আল্লাহ কোরআনে জানান এই রোজার মাসটা বড় বরকতময় মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা ইয়াদরাকা মা লাইলাতুল কদরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে। আল্লাহ কি বললেন? নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাসে সবে কদরকে নাজিল করেছি। ওগো মুসলমানেরা, আপনারা কি জানেন সবে কদর কাকে বলে? আল্লাহ বলে তোমরা কি জানো সবে কদর কাকে বলে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, মানে এই লাইলাতুল কদরের একটা রাত 1000 মাসের থেকে উত্তম। কোরআন ঘোষণা করেন। তাই বলছে ওই রাত্রে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। ওই রাত্রে রুহু আর যত ফেরেশতা আছে তারা দুনিয়ার বুকে নেমে আসে। কতক্ষণ থাকে তারা? যতক্ষণ না হিয়া হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ না ভোরের আজান হয়, নামাজ হয়, ফজরের নামাজ না হওয়া পর্যন্ত তারা দুনিয়ায় থাকে। ভাইরে আমার, আল্লাহর আদেশ মতো তারা পৃথিবীতে নেমে আসে, ওই ফজর নামাজ পর্যন্ত থাকে। তাই বলছি ওই দিনে আল্লাহ বেজোড় রাতগুলো সন্ধান করতে বলেছে। লাইলাতুল কদর ওই রাত্রি আল্লাহ দেন। ক্ষণিকেরই সুখের তরে ঝোলা পাপের ভোরো না, ঝোলা পাপের ভোরো না, সব কিছু পরে হবে একদিন, ওরে আমার করো না, সব কিছু পরে হবে একদিন, আমার করো না। আখেরাতে পার হতে হবে, আখেরাতে পার হতে হবে সেই পুল সিরাতের পুলে। ভাবো যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে। মায়া মোহের লোভে পড়ে আজ, মায়া মোহের লোভে পড়ে আজ গেছো সেই কথা ভুলে। ভাবো যখন দুনিয়াতে এলে কি কথা ওই বলেছিলে। আরে শ্বেত পাথরের মহল কোঠা সঙ্গে তোমার যাবে না,
শ্বেত পাথরের মহল কোঠা সঙ্গে তোমার যাবে না, মরণ হতে মুক্তি জেনে নাও কেউ কোনো দিন পাবে না। দুনিয়া সেদিন লাগবে আধার, আরে মরণ যেদিন তোমায় ছোবে, ভাবো দুনিয়াতে যখন এলে কি কথা দিয়েছিলে। মায়া মোহের লোভে পড়ে আজ, মায়া মোহের লোভে পড়ে আজ গেছো সে কথা ভুলে, ভাবো যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে। খেয়াল করুন, শেষ বন্ধ পড়ছি। লোভীদের চোখ ভরলো বন্ধু, মন কোনো দিন ভরে না, মন কোনো দিন ভরে না। রোজা ছেড়ে আখেরাত ভাই আরে সুন্দর হতে পারে না, রোজা ছেড়ে আখেরাতটা সুন্দর হতে পারে না। আমার কথা বিশ্বাসটি না হয়, ওরে আমার কথা বিশ্বাসটা না হয়, গুলজারে তুমি কোরআন খুলে দেখো না, ভাবো এলে এই দুনিয়াতে কি কথা দিয়েছিলে। মায়া মোহের লোভে পড়ে আর গেছো সেই কথা ভুলে, ভাবো যখন দুনিয়াতে এলে কি কথা ওই দিয়েছিলে। রোজা কেমন জিনিস তাই বলছি, ভুলে গেলে হবে না, রোজাকে করতেই হবে। আমার ভাইয়েরা, কোম্পানিরা ভালো ভালো কথা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, আল্লাহর শুকরিয়া। যে ব্যক্তি রমজান মাসে রোজা করলো, সওয়ালি 6টা রোজা রাখে সওয়াল মাসে, সে ব্যক্তি যেন সারা বছরের রোজা রাখলো। যদি কেউ রোজা না রেখে মারা যায় তাকে কাফারা দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমাকে নবী পাক বলেন তুমি নাকি দিনে রোজা করো, রাত্রিতে জেগে ইবাদত করো। আমি বললাম জি হুজুর। আল্লাহর নবী বলে না, এত কষ্ট করো না, তুমি রোজাও করো, কোরআনও পড়ো এবং বাড়িতে তুমি ঘুমাও। কেন? তোমার বিবির হক আছে, তোমার বন্ধু বান্ধবের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, তোমার চোখের হক আছে, চোখকে নিট দিতে হবে যেন তুমি হক মেরে ইবাদত করো না, কারোর হক মারা আইনে নাই। তাই বলছি ভাই আমার, ভুল করলে হবে না। একবার নবী আল্লাহর কাছে দুঃখ করিলেন, আমার উম্মতের হায়াত কম, এই আল্লাহ তারা তো অল্প দিন বাঁচে, আগেকারের লোক অনেক দিন বাঁচত, তারা অনেক ইবাদত করত, কিন্তু আমার উম্মতেরা কি করবে? আল্লাহ জানায়, ওরে আমার নবী ওই রমজান মাসে লাইলাতুল কদরের রাতকে, বিজোড় রাতকে তালাশ করতে বলো, তারা যদি ওই রাতে ইবাদত করে আমি আল্লাহ ওই আগেকারের মানুষের মতো তাদের নেকিগুলো আমি পূর্ণ করে দেব। তাই বলছি, সেই রোজা এসে গেছে না, সেই রোজা। আর এই রোজার কি বরকত আছে। রহমতেরি বার্তা নিয়ে এসেছে মাহে রমজান, রহমতেরি বার্তা নিয়ে এসেছে মাহে রমজান, রমজানেরি রাখিয়া রোজা করে নাও তাজা ঈমান। ধন দৌলত থাকলে ঘরে দিতে হয় যাকাত যেমন, আর রাখতে হবে রোজা গো তোমায়, রাখতে হবে রোজা গো তোমায়। শোন বলি মুসলমান, রহমতেরি বার্তা নিয়ে এসেছে ওই মাহে রমজান। তো ভাই, কেন রোজা রাখতে হবে? সেরেরই ওই সময় হলো, এবার সবাই জেগে ওঠো, অলস দেহ ত্যাগ করো, ফয়েজ ফজিলত কি লোটো। কেন? আরে মুয়াজ্জিন ওই না হেঁকে দেয়,
মুয়াজ্জিন ওই না হেঁকে দেয় ফজরেরই ওই আজান, রহমতেরই বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। থেকে ওই ভুকা পিয়াসা রাখবে যে জন 30 রোজা, জ্বলবে না দো চোখে সে জন, কমবে তারি পাপের বোঝা, কমবে তারি পাপের বোঝা। কথাটি আমার না মানো তো, কথাটাই আমার না মানো তো, দেখে ন ভাই পাক কোরআন, রহমতেরই বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। থেকে ওই ভুকা পিয়াসা, কেন বললাম? সূর্য আসে আসুক নেমে আখেরে রোজ মেসরে, খোলা রবে জান্নাতের দ্বার বেশক রোজদারের তরে। আরে গুলজারেরই এই কথা নয়, গুলজারেরই এই কথা নয়, নূর নবীজি পাকেলান, রহমতেরই বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। এই রোজার মাসে আমার ভাইয়েরা 15টি রহমতের নাজিলের রাত আছে। 15টা রহমত নাজিল হয়, ইবাদত ডবল হয়ে যায়, জান্নাতের দরজা খুলে দেয়া হয়, শয়তানকে বন্ধ করা হয়, ফেরেশতাদের জগতে নামিয়ে দেয়া হয়, রোজাদারের খাদ্যে বরকত দেয়া হয়, সম্পদে বরকত দেয়া হয়, খাওয়াটাও ইবাদত হয়, রমজানের প্রতি রাতে 7 লক্ষ গুনাহগার মুক্তি পায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এই ক্যাসেটে অল্প সময়ে সব কিছু বলা সম্ভব না। তাহলে এবার শেষ কথা শুনতে হবে, কুরবানির কথা। নামাজ হয়ে গেছে, রোজাও হয়ে গেছে, কুরবানির একটুখানি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাহু সাকালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলো, মানে শর্টে করতে হচ্ছে, কথা বাড়ানো যাবে না, ক্যাসেটের মধ্যে সময়ের অভাব। ভাইয়েরা আমার জেনে রেখে দেবেন, আল্লাহ পাক ঈমান পরীক্ষা করার জন্যে ইব্রাহিম খলিলকে বললেন, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি দাও। আমরা কি করি? টাকা আছে বলে গরু ছাগল মোষ ভেড়া খাসি উঁট যা পাই কুরবানি দিয়ে দিই, নামাজ পড়ি না পড়ি কুরবানি দিলাম, ভাবলাম কুরবানি আদায় হয়ে গেছে। আপনারা জানেন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো পেয়ারা জিনিস তার একমাত্র বেটা, তাকে জবাই করবে বলে দড়ি ছুঁড়ি নিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে শয়তান বলছে, ওর ইসমাইল, তোর আব্বা জান তোকে জবাই করতে যাবে। ভাই জানেরা আমার, দেখা গেল কি জানে, বলে আব্বা জান শয়তান লেগেছে, বলে বলো বাবা তুমি কি রাজি নেই জবাই হওয়ার জন্যে? হযরত ইসমাইল বলেন, আব্বা জান গো, এটা আমার সুনসিব যে আমার জানকে আল্লাহ কবুল করবে। আব্বা জান আপনি দেরি করবেন না। তখন মাত্র 12-13 বছর বয়স হবে হযরত ইসমাইলের। আমার ভাই জানেরা বলে, আব্বা জান আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। বাপ বেটা ইসমাইলকে বলিল, বেটা কুরবানির জন্য তুমি তৈরি হয়ে যাও, তুমি কি রাজি আছো? বলে, একবার কেন, যদি 1000 বার যদি আমার গলায় ছুরি চালাতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা, ছুরিটি ধার দিয়ে নাও, যেন জবাই করতে দেরি না হয়। দড়ি দিয়ে আমায় মজবুত করে বাঁধুন, যেন আপনার কাপড় খারাপ না হয়ে যায়, আর আমার মুখেতে পটি বেঁধে দিন, দেখলে যাতে মায়া না লাগে। আর 4 নম্বর কথা হলো, আমার রক্ত মাখা জামাটা আমার আম্মা জানকে দিয়ে দেবেন, আমার আম্মা জান খুশি হয়ে যাবে, জানবে আমার বেটা কুরবানি হয়ে গেছে। ভাই আমার, হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন নাকি মেদে মুখ বেঁধে ফেলে দিল এবং জবাই করবার জন্যে তাকে ছুরি সামনে ঠেলে পেছনে টানে, সামনে ঠেলে পেছনে টানে, জবাই হয় না, দূর করে ছোরাকে ফেলে দিল। ছোরা থেকে আওয়াজ বেরোচ্ছে, ও ইব্রাহিম খলিল, আল্লাহ যেমন তোমাকে একবার জবাই করতে বলেছে, আমাকে 70 বার মানা করতে বলেছে। দেখা গেল জবাই হলো না, জান্নাতের দুম্বা জবাই হয়ে গেল। সময়ের অভাবের জন্যে শর্ট করে দিলাম, তাই বলছি, শোনো বলি মুমিন, ঈমান করো খাঁটি,
কুরবানি করো, দিল হতে আল্লাহ হবে রাজি। তা যদি না পারো করো না খারাপি, হাজি শোনো তুমি। আল্লাহ নিজের নবীকে বললেন ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করো এবং কুরবানি দাও। এখানে মন কুরবানির কথা বলা হয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।